হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে বলছেন? জান্নাত বলতেছি আমি। জান্নাত, কেমন আছেন আপনি? ভালো আছেন জান্নাত? জি, ভালো আছি। মাশাআল্লাহ, ভালো আছেন জান্নাত। কোথা থেকে বলতেছেন? আপনার দেশের বাড়ি কোথায়? আমার দেশের বাড়ি কুমিল্লা। কুমিল্লার মেয়ে। কোন জায়গা থাকেন এখন আপনি বর্তমানে? কুমিল্লা ১৪ গ্রামে আছি। আচ্ছা, দেশের মেয়ে দেশেই আছেন। জান্নাতের ফ্যামিলিতে কে কে আছে বর্তমানে? ফ্যামিলিতে বর্তমানে এই নানি আছে আর ছোট একটা ভাই আছে। আচ্ছা, ২ টা ভাই বোন আর নানি, ছোট্ট একটা ফ্যামিলি। তো জান্নাত, কি করেন এখন আপনি বর্তমানে? এই বর্তমানে সিলাই মেশিনে কাজ করি। আচ্ছা, কাজ-বাজ করতেছেন। জান্নাতের বিয়ে শাদী হয়েছে কিনা? না, না, বিয়ে শাদী হয়নি। আচ্ছা, তো দর্শক শুনতে থাকুন আজকে। অবিবাহিত একটা মেয়ে জান্নাত, তার জীবনের গল্পগুলা। ফুল ভিডিওটি ধৈর্য সহকারে দেখলে মোবাইল নাম্বার পেয়ে যাবেন। সরাসরি যোগাযোগ করতে পারবেন জান্নাতের সাথে। তো জান্নাত, যেখানে আছেন এখন নিজেদের বাড়িঘর না বাসা ভাড়া নিয়ে থাকেন? এই ভাড়া বাসা থাকে। আচ্ছা, নিজেদের জায়গা জমি সম্পত্তি নাই কিছু? না, কিছুই নেই। আচ্ছা, ঠিক আছে। তো জান্নাত, লেখাপড়া কতদূর করছেন আপনি? এই 7 তালাক করছি। 7 পর্যন্ত লেখাপড়া করছেন। তো জান্নাতের বাবা মা কই? এই বাবা বিয়ে করে চলে গেছে, মায়েরও বিয়ে হয়ে গেছে। আচ্ছা, বাবা মা দুইজন দুই দিকে চলে গেছে না? জি, মানে আচ্ছা। একজনের উপরে একজনের রাগ করে। হ্যাঁ, বুঝতে পারছি। যেহেতু বাবা মার সংসারে হয়তো ঝগড়াঝাটি লাগছে, ওই আন্দাজে মানে দুইজন দুই দিকে চলে গেছে ঝগড়াঝাটি করে। তো জি, আপনাদের সাথে কারোর সাথে যোগাযোগ আছে? না, না, কারো সাথে নেই। আচ্ছা। তো জান্নাত, বা আপনার মানে ফ্যামিলিগত আত্মীয়-স্বজন কেউ আছে আপনাদেরকে দেখার মতো? ওইরকম লোক আছে, ওইরকম নেয় না আরকি দায়িত্ব, এরকম পাশে এরকম থাকে না। মাঝে মধ্যে জিজ্ঞাসা করে আসে যে আচ্ছা। ভালো মন্দ কি করি না করি। মানে এরকম দায়িত্বভাবে আর কি কেউ দেখে না? মানে দেখা সাক্ষাৎ হইলো আর কি, কেমন কি আছেন এগুলো আর কি জিজ্ঞেস করে, এই তো? হ্যাঁ, হ্যাঁ। ঠিক আছে। তো জান্নাত, আপনার নানি কোনো কাজ-বাজ করে এখন? না, নানি ওরকম কাজ করে না, মুরব্বী মানুষ তো, এই জন্য করতে দিই না। আমি পরের মিটিংয়ে টুকটাক করি, করে খাই, সংসার চালাই, ঘর ভাড়া চালাই। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। তো জান্নাত, আপনার তো বিয়ে শাদী হয় নাই বললেন। তো একটা অবিবাহিত মেয়ে যে অনলাইন মিডিয়ার সামনে আসেন কি উদ্দেশ্য করে? আইসি, এই যে অনেক কষ্ট করেই আইসি, এখন কি করবো, যে একজন মানুষ আমার পাশে থাকে, একটু বিয়ে শাদী করে পাশে থাকে, হিসেবে দায়িত্ব নেই, এই জন্য আইছিলাম। আচ্ছা, সবার মুখেই শুনি। তো দায়িত্ব নিয়ে কেউ চাইলে তাহলে কি করবেন তাকে? সে আমার দায়িত্ব নিবে, আমাকে বিয়ে শাদী করবে, ভবিষ্যতে সংসার করবে, এটাই চাই। আচ্ছা, আচ্ছা, যেহেতু একটা অবিবাহিত যুবতী মেয়ে, মেয়ে হয়ে যাওয়ার মতো ঘর সংসার করতেই হবে। তো এখন যদি কেউ দায়িত্ব নিয়ে চায় তাহলে আপনি বিয়ে শাদী করতে রাজি আছেন, এই তো? অবশ্যই। আচ্ছা, তো আপনার সাথে দর্শক ভাইরা কিভাবে যোগাযোগ করবে এখন? এখানে ফোন নাম্বার দেওয়া হবে। আচ্ছা, নাম্বারটা আপনি বলতে পারবেন জান্নাত? না, আপনি বলে দেন। আচ্ছা, তো দর্শক, আমরা শুনতেছিলাম জান্নাতের জীবনের গল্পগুলা। বিস্তারিত জানতে এই নাম্বারে যোগাযোগ করলে জান্নাতকে পেয়ে যাবেন। 01885305579। তো এই নাম্বারটাই হলো জান্নাতের। তো জান্নাত, এই যে আপনার নানি আছে, ছোট ভাই আছে, আপনার যদি বিয়ে শাদী হয়ে যায় তাদেরকে কে দেখবে এখন? ভবিষ্যতে আমার ভাই আছে না, ও আল্লাহ দিলে একটু বড় হয়েছে, ওই দেখবো। আচ্ছা, আচ্ছা, তো আপনার বিয়ে শাদীটা করা জরুরি নাকি? জি। আচ্ছা। তো আমরা অনুষ্ঠানের একবারে শেষ পর্যায়ে জান্নাত, কিছু বলার আছে আপনার? আমার কিছু বলার নেই, শুধু একটা কথাই বলার আছে, যে ফোন দিব ভালো মন নিয়ে যে ফোন দেয়, খারাপ উদ্দেশ্য নিয়ে যে না ফোন দেয়। আচ্ছা, তো রাতে কি একাই ঘুমান না নানির সাথে ভাইয়ের সাথে ঘুমান? একাই ঘুমাই। আচ্ছা, তাহলে কথাবার্তা বলতে সমস্যা হবে না, না? না। আচ্ছা, তো দর্শক, আপনারা সময় করে তার সাথে যোগাযোগ করবেন। জান্নাত আপনাদেরকে সময় দেবে, রাতে একাই ঘুমায়। বিস্তারিত জানতে সরাসরি স্ক্রিনে দেওয়া নাম্বারে বা মুখে বলা নাম্বারে ফোন দিবেন। আজকের মতো এখানেই শেষ করছি। সবাই